না, না আমি বাইকের জন্য দাঁড়াইনি। আজকে অনেকদিন ধরে আবার দেখলাম ক্যামেরা নিয়ে। আজকে আমি কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, যেহেতু ভিডিও করতে পারিনি তো আপলোড করার জন্য ভিডিও পাইনি। বড় ভাই আবার আবদুল্লাপুরে ওয়েট করতেছে, আগে তাকে পিক আপ করতে হবে, তারপরে মূল গন্তব্যের দিকে রওনা দেবো। রাস্তা মোটামুটি খালি থাকার কথা, আজকে যেহেতু শনিবার তেমন অফিস খোলা নাই, অল্প সংখ্যক অফিস খোলা। নর্মালি রাস্তায় জ্যাম থাকে না, কিন্তু এই সকালবেলায় একটু জ্যাম থাকে, বিকজ অফ অফিস ক্লাস স্কুল কলেজ যত গাড়ি আছে সব একসাথে বের হয়, জ্যাম লেগে যায় রাস্তায়। আমার নিতে হবে বিল্ডিং ফ্যান জন্য সামনের দিক দিয়ে বেরো যাবো। আর আজকে আমার সাথে আছে রানারের নাইট রাইডার, একটা দেশি বাইক আর কি। মূলত এটা আবার না, এক বড় ভাই নিছে। এখন যে বড় ভাই নিছে সে আবার খুব বেশি চালাইতে পারে না, উনি চালানো শিখতেছে, পাশাপাশি এটা আমার কাছে থাকে, আমার সাথে যায় আসে। তার বাইক তাকে এখন রিসিভ করতে যাবো আগে, তারপর ওইখান থেকে যাবো অফিসের দিকে। বাইক এটা প্রায় 26 কিলো চালানো হয়েছে। আজকে সার্ভিসিংয়ে দেওয়ার কথা ছিল, বাট মনে হয় না দিবে, দেখি যায় কি বলে, সামনাসামনি দেখা হইলে। আবার কি হলো, আমি নাকি এখানে ঝামেলা মাথা হয়েছে। কনফিউজ, কোথায় যাবে এটাই বুঝতে পারে না।
মিস্ত্রি আসছে, তার সাথে কথা বলতে বলতে আমার 10 মিনিট লেট। এইটাতে সুইচের উপরে তেমন উঠানো যাচ্ছে না এখন, কারণ এখন হয়তো ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই। নর্মালি আমরা যে ব্রেকিং পিরিয়ড মানি 1000 কিলো, যদি ওইটা মানি তাহলে উঠানো যায়। বাট রানার থেকে বলে দিচ্ছে এটার ব্রেকিং পিরিয়ড নাকি 2500 কিলো। এই জন্য আর কি এখন পর্যন্ত একটু সেফলি চালাইতে হইতেছে, এইভাবে টানা যায় না। বাতাসের সাথে বালি উড়ে, বড় বড় বালির কণা উড়ে। দাঁড়াইছে চলে এসেছে আবদুল্লাপুর, এদিকে উনি আছে, দেখি না দেখতে পারলে ফোন দিতে হবে। কিন্তু রে ভাই, এই যে বাস, এদের যে ঝামেলা, রাস্তার মাঝখানে দাঁড় করায় এরা যাত্রী উঠায়। এ মামা, বাস সাইড করা যায় না? রাস্তার মাঝখানে দাঁড় করায় যাত্রী উঠাও। ও অপু ভাই তো